আজকে আমি তোমাদের সামনে একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে চলে এসেছি। খুবই হেলদি ব্রেকফাস্ট, অনেক রকম ভেজিটেবলসও দেওয়া যায় আর খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যায়, তেলও খুব কম লাগে। তো তোমরা অনেকেই এই রেসিপিটার নাম জানো, তবুও একবার বলে দিই। এই রেসিপিটার নাম হলো সুজির চিলা। তো কিভাবে বানিয়েছিলাম সেটাই তোমাদের সঙ্গে আমি এখন শেয়ার করব। তো প্রথমেই দেখো, এখানে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ মতো সুজি। আর তারপরে এর মধ্যেই দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো টক দই। আর এবার দিয়ে দেবো লিকুইড দুধ। তো এবার পুরোটা একসঙ্গে খুব ভালোভাবে মেখে নেব। এই যে দেখো, মাখা হয়ে গেছে, একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। তো এবার আমি এটা 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। 20 মিনিট পর ব্যাটারটা কেমন হয়েছে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। একদম সফট হয়ে গেছে, কারণ সুজি দেওয়া ছিল, তো সুজিটা দেখো বেশ ফুলে গেছে। তো এইরকমই হবে একটা সফট ব্যাটার। তো এরপর আমি এর মধ্যে একে একে বেশ কিছু ভেজিটেবলস দেবো। তো তার মধ্যে প্রথমেই দেখো আমি দিয়ে দিলাম বেশ কিছুটা গাজর, তারপর দিলাম টমেটো কুচি, এরপর দিচ্ছি পেঁয়াজ, এবার দিয়ে দিচ্ছি অল্প একটু ক্যাপসিকাম। সব কিছু আমি একদম ভালোভাবে কুচিয়ে নিয়েছি। এরপর দিচ্ছি মটরশুঁটি, তারপর দিচ্ছি অল্প একটু আদা কুচি আর তার সঙ্গে লঙ্কাটাও কুচিয়ে নিয়েছিলাম। এরপর দিয়ে দিলাম ধনেপাতা। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, গোটা জিরে দিলাম অল্প একটু। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো। এরপর এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু ভাজা মশলা। এই ভাজা মশলাটা আমি গোটা ধনে, জিরে আর শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে নিয়ে তারপরে একটু গুঁড়িয়ে নিয়েছিলাম। তো সেই ভাজা মশলায় অল্প একটু দিলাম, আর অল্প দিলাম চাট মশলা। তোমরা এখানে আমচুর পাউডারও দিতে পারো। আর এখানে দিয়ে দিচ্ছি ওপর দিয়ে একটু চিলি ফ্লেক্স। ব্যাস, এই সবগুলো এবার খুব ভালোভাবে মেখে নেব। এই যে দেখো, মাখা হয়ে গেছে। আর এদিকে একটা ফ্রাইং প্যানে আমি অল্প একটু তেল স্প্রে করে নিলাম। তো এরপর এক হাতা করে আমি দিয়ে দিচ্ছি, আর হাতা দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে চারপাশটা। তারপর এক পিঠটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আস্তে করে আরেকটা পিঠ উল্টে দেবো। দু পিঠটাই খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ব্যাস, এইভাবেই একটা একটা করে ভেজে নেব। তো তৈরি হয়ে গেল সুজির চিল্লা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো, তোমাদের সঙ্গে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।